Mayor, Mr. Qadri, distinguished guests, and ladies and gentlemen. It's indeed an honor for me to meet such wonderful people where in Mayor's chamber. যাই হোক, প্রথমে আমি ধন্যবাদ দেব আহমেদ কায়সারকে আজকের এই একটা সভা আয়োজন করার জন্য। কিন্তু কায়সার খুব দুষ্টু ছেলে, অত্যন্ত দুষ্টু। যতবার যে অনুষ্ঠানে গেছি আর বলেনি কি, আমাকে শুধু বলেছে একটু মেয়রের সঙ্গে দেখা করে আসি, ইস্ট লন্ডনের মেয়র। হ্যাঁ, একটু চা খেয়ে আসি মেয়রের সঙ্গে। এত বড় সভার কথা বলেনি, কারণ যে কোনো জায়গায় কিছু বলার জন্য একটা প্রস্তুতি লাগে, তাহলে আমার আরেকটু প্রস্তুত হয়ে আসতাম। ওই জন্য একটু ওকে বকা দিই, ইচ্ছা করে লুকিয়ে রাখি। এটা কিন্তু খুব সিনেম্যাটিক আমার মনে করবো, কারণ একটু অর্ধসত্যটা সিনেমার একটা দারুণ এলিমেন্ট। কারণ সিনেমাতে যদি আপনি প্রথম থেকে সত্য বলতে থাকেন, তাহলে দর্শক আর বসে থাকবে না। একটু অর্ধসত্য, তার থেকে আস্তে আস্তে সত্যে উপনীত হওয়া, এটাই মনে হয় একটা ন্যারেটিভ তৈরির কাজ। যাই হোক, আমি খুবই আনন্দিত যে আপনারা এত গুণীজন মানুষ আজকে এসছেন, উপস্থিত হয়েছেন। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি দীর্ঘদিন ধরে ইউরোপে আসছি। আমার প্রথমবার আমি লন্ডনে আসি ৭৭ সালে, হ্যাঁ। তারপরে ইটালিতে আমি বহু বছর ধরে যাচ্ছি। প্রতিটি জায়গায় এবং অন্যান্য দেশে, এখানে কেন ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, আমি একটু প্রেক্ষাপটটা বলার চেষ্টা করছি। তার কারণ ৭১ যখন স্বাধীন হয় বাংলাদেশ, একটা রক্তক্ষয়ী সংগ্রামের পর, আমার মনে আছে, আমার তো ২১ বছর বয়স, এক ইয়াং তরুণ একজন। আমরা কি করতে পেরেছিলাম? আমরা প্রচুর ত্রাণ নিয়ে বর্ডারে গিয়েছিলাম, তখনও গুলি চলছে। সব থেকে জিনিস যেটা মনে আছে, আমরা তো সত্যি মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করিনি, কিন্তু ওই উত্তেজনা ছিল। আর ওই সময়টা ওই বাংলাতে, আমাদের যে বাংলায় আমি এখন বাস করি, সেখানেও একটা রাজনৈতিক ভয়ঙ্কর অস্থিরতা ছিল, নকশাল আন্দোলন, নানা রকম অস্থিরতা। ফলে দুই বাংলায় ছিল একটা অগ্নিগর্ভ বাংলা। আর আমার সব থেকে বেশি মনে আছে যখন বাংলাদেশ হাই কমিশনে প্রথম বিশ্বে বাংলাদেশের পতাকা উত্তোলন হলো। আমরা তখন ইয়াং ছেলেরা, আমাদের বাড়ির খুব কাছে, আমি যেখানে থাকতাম তার থেকে এই ২০ মিনিট হাঁটা, আমরা হাঁটা না, আমরা দৌড়ে গেছি। আমার মনে কয়েক হাজার ছেলে মেয়ে গিয়ে দেখছি যে বাংলাদেশের পতাকা উত্তোলন হচ্ছে। মানে এখন গায়ে কাঁটা দিচ্ছে আমার ভাবলে।